পুলিশ এখনও আমরা মানবিকভাবে এখনও সেভাবে গড়ে তুলতে পারিনি, কারণ পুলিশকে রাজনীতিকীকরণ করা হয়েছে, ক্ষমতায় টিকে থাকার জন্য পুলিশকে ব্যবহার করা হয়েছে, অন্যায়ভাবে নির্বিচারভাবে রাতের ভোটের জন্য পুলিশকে ব্যবহার করা হয়েছে, সে লেলিয়ে দেওয়া হয়েছে। সেগুলি আমরা এখন আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে, যেই বিচার হচ্ছে যেগুলি ফ্যাসিবাদী সরকারের, তো সেগুলি আমরা দেখতে পাচ্ছি। আমরা চাইব যে গতিটা যেন আরেকটু ত্বরান্বিত হয়, আমাদের প্রত্যাশাটা যেন পূরণ হয়। তো কারো হাতেই তো ম্যাজিক নাই আসলে, ডক্টর ইউনূস সরকারের হাতেও ছিল না, বর্তমান সরকারের হাতেও নেই। তো আমরা যেন যার যার ক্ষেত্র থেকে ভূমিকাটা পালন করি, আমাদের গুণগত পরিবর্তনের জন্য আমরা যার যার ক্ষেত্র থেকে যেন দায়িত্বটা পালন করি। শুধু একটা সরকার আপনার সব কিছু রাতারাতি সমাধান করে দেবে এটা আশা করাটাও ঠিক না, আবার বেশি সময় নেবে সেটাও আমরা চাই না। এর মাঝামাঝি একটা পথ আমাদেরকে বের করতে হবে, সেটা দিয়ে আমরা এগিয়ে যাব। আমাদের তো হতাশার কারণ দেখছি না, কারণ এখন একটা যেহেতু ভোটের একটা নিশ্চয়তা আমরা পেয়েছি যে আমরা ভোট দিতে পেরেছি, যেটা আমরা বিগত 3টি নির্বাচনে দিতে পারিনি, আমরা কথা বলতে পারিনি, সেগুলি তো একটা অর্জিত হয়েছে, সেটার মধ্যে তো কোনো সন্দেহ নেই। তো এটা এখন জবাবদিহিতার সংস্কৃতি যেহেতু প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, এখন যদি জনপ্রতিনিধিরা অন্যায় করে, দুর্নীতি করে, স্বজনপ্রীতি করে, লুটপাট করে, তাহলে সম্পদ পাচার করে, তাহলে কিন্তু তাকে জবাবদিহি করতে হবে, জনগণের কাছে যেতে হবে, ভোট চাইতে হবে, তখন জনগণ তাদের প্রশ্ন করবে, সেই প্রশ্নের সদুত্তর না পেলে তাকে রিজেক্ট করবে, পরিষ্কার কথা। সুতরাং এইটা যদি একটু স্থায়ী হয়, এরকম যদি 3-4টা ইলেকশন হয়, তখন একটা গণতন্ত্র একটা স্থায়ী এবং সংহত রূপ পেতে পারে। আর সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু আমাদের ধৈর্য খুব কম আসলে। জাতিগতভাবেই আমরা অস্থির প্রকৃতির এবং আমরা বিস্মৃতি পরায়ণ। ফ্যাসিস্ট সরকার পুনর্বাসনের জন্য নানানভাবে চেষ্টা করছে, নানান খেলাধুলা করছে, গণতান্ত্রিক অভিযাত্রাটা যাতে ব্যাহত হয় সেজন্য ষড়যন্ত্র দেশের ভেতরে ক্রিয়াশীল আছে, দেশের বাইরেও আছে। আপনি জানেন যে ভারতের সঙ্গে সম্প্রতি যে আমাদের সম্পর্কে টানাপোড়েন হয়েছে, সেটাও কিন্তু কোনোভাবেই মঙ্গলজনক না, এবং এটা উদ্বেগের বিষয়।